লিখেছিলেন না উপন্যাসটা ও তিমিরও অবগুণ্ঠনে, রবীন্দ্রনাথ। হ্যাঁ বলো। সেই নাচটির যদি অভিনয়টা আপনি একটু দেখিয়ে দেন বসে বসে, তাহলে আমাদের খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, মানে বসে বসে আমি তোমাদেরকে অভিনয়টা দেখাবো, তাই তো? ঠিক আছে, বসে বসেই আমি তোমাদের বলে দিচ্ছি। নাচটা মুখস্থ করেছো তো? বুঝতে পেরেছো মানে? বাহ, ঠিক আছে, বসো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মুভমেন্ট গুলোতে আমি দেখাচ্ছি না, কি হতে পারে। দর্শক বন্ধু, ছান্দিক পুত্র কন্যারা বলছে তারা তিমির অবগুণ্ঠনে এই নাচটির অভিনয়টাকে জানতে চায়। তোমরা নিশ্চয়ই ভীষণভাবে আগ্রহী এটা জানবার জন্য, কি বলো? ইউ আর সো এক্সাইটেড। তাহলে চলো আজকে আমরা বসে দেখে নিচ্ছি তিমির অবগুণ্ঠনে এই নাচের ভিডিও। তিমির অবগুণ্ঠনে রাত্রি, তিমির অবগুণ্ঠনে বদন মুখমণ্ডল বদন তব ঢাকি। এবার এটা খুলছি। কে তুমি, কে তুমি, কে তুমি মম মানে আমার অঙ্গনে দাঁড়ালে একাকী। দেন তিমির অবগুণ্ঠনে। বোঝা গেছে? অবগুণ্ঠন মানে ঘোমটা, অবগুণ্ঠন। ঘোমটা কাউকে দেখে লজ্জা পেলে হয় তো, মানে লজ্জা নারীর ভূষণ, বা লজ্জা পেলে ঘোমটা টানা হয়। তাহলে দৃষ্টিটা এখান থেকে এই যাবে, আবার দৃষ্টিটা এখান থেকে এই যাবে। এবার যখন কাউকে খুঁজছি, ঘোমটাটা খুলে তাকে দেখছি, কে তুমি, অর্থাৎ ঘোমটায় মুখটা ঢাকা ছিল, সেখানে সেই ভাব এবং রসটা হবে, এখানে শৃঙ্গার রস কিছুটা থাকবে। ঠিক আছে? তারপরের লাইনটা কি আছে বলো? তিমির অবগুণ্ঠনে। তারপরে আচ্ছা, ভেরি গুড। আজি সঘন সর্বরি মেঘমগন দ্বারা। আজি সঘন মানে ঘন রাত্রি। আজি সঘন সর্বরি মেঘ মগন তারা। তারা যেন টিম টিম করে জ্বলছে, তাই তারাই নদীর জলে ঝরঝরি ঝরি নদিয়া ঝরিছে জলধারা। তোমারো বনমর মরি মরি মরি। পবন মানে বাতাস, বায়ু, পবন চলে হাকি। কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। সেম আবার তিমির অবগুণ্ঠন। তারপরের অংশ কি গানের অংশ আছে? যে কথা মম অন্তরে, তাই তো? যে কথা মম অন্তরে আনিছ তুমি টান। যে কথা, যে কথা মম অন্তরে আনিছ, না আনিছ জায়গায় তুমি এটা ব্যবহার করেছো, তাই না? তাই যে কথা মম অন্তরে আনিছ, এনেছ তুমি টানি, টেনে এনেছ। জানি না, আই ডোন্ট নো, কোন মন্ত্রে তারে দিব বাণী মানে কথা। ঠিক আছে? তাহলে যে কথা, which word, আমার হৃদয়ে, in my heart। এটা কি মানে? যে কথা মম অন্তরে আনিছ, এনেছ তুমি, ইউ টানি, আই ডোন্ট নো জানি না, কোন মন্ত্রে মন্ত্রাস
দিয়ে দিব বাধা। এবার বলছে রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিড়ব যাব পাটে। অর্থাৎ আমরা বাধা বন্ধনে, এখানে একটু স্টেডি মুভমেন্ট, স্টেডি এক্সপ্রেশন, রয়েছি বাধা কষ্ট, আমাদের যদি কেউ বেঁধে রাখে তাহলে আমরা কষ্ট পাবো না। তাহলে রয়েছি বাধা বন্ধনে বন্ধনে, এটাকে ছিড়ব, ছিড়ব, ছেড়ে চলে যাবো, যাবো পাটে। অনেকে আমাকে বেঁধে রেখেছে, আমি তা ছিঁড়ে চলে যাব আমার নিজের ডেস্টিনিতে। কেন এ বৃথা, অর্থাৎ আমাকে যখন আটকে রেখেছে, কেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে, এই রাত্রি এ নিশি নাহি কাটে। তাই তো, আমাকে তুমি আটকে রেখেছো, এই রাত কাটছে না, কিন্তু কখনই বাধাটাকে ভঙ্গ করে আমি আমার ডেস্টিনিতে চলে চলে যাব। কঠিন বাধা লঙ্ঘনে, কঠিন থেকে কঠিনতম পথের বাধা লঙ্ঘন করব, কিন্তু কোনো শর্টকাট পথে নয়, সুন্দর পথে। সেটাকে আমি নৃত্যের মাধ্যমে দেখিয়েছি, তাই সেখানে কঠিন বাধাটাকে আমি পার হবো কিন্তু হাসি মুখে। কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি, এগেন কিন্তু আবার রিপিট করে আসছে। এইভাবে কিন্তু গানটি তোমাদের নৃত্যের মধ্য দিয়ে একই সাথে যাচ্ছে। আবার বলছি যথা হস্ত তথা দৃষ্টি তথা ভাব তথা মন, অর্থাৎ যেখানে তোমার হস্ত সেখানেই দৃষ্টি, সেখানেই মনের ভাব, সেখানেই মন, সেখানেই রস, এই সবটা মিলে কিন্তু নৃত্য। নৃত্য মানে শুধুমাত্র কতগুলো মুভমেন্টকে চয়ন করে একটা কিছু নয়, মুভমেন্টের মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে এবং সেটা আসবে ভাব এবং রসের দ্বারা। বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং দর্শক বন্ধু তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অভিনয়টা ঠিক কেমন হবে, যেটা আমি প্রিভিয়াস এপিসোডে দেখিয়েছি তিমি অবগুণ্ঠনে। তাই এই অভিনয়টা শিখে নাচটাকে আরো পরিণত, মার্জিত, পরিশীলিত এবং বিউটিফুল করে তোলো। আর এরকম আরো নাচ টিউটোরিয়ালে শিখে জেনে পারফর্ম করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের শান্তি ডান্স একাডেমি চ্যানেল। হ্যাঁ, আর বেল আইকন আর থামটা দিতে কিন্তু ভুলো না। তাহলে আবার সবার সাথে দেখা হচ্ছে, ভালো থেকো, নমস্কার।